আজকের ভিডিওতে আমি ডিবিটি কি এটা নিয়ে ডিসকাস করব এবং আপনাদের কাছে আপনারা যেটা জানেন তা সেটা যদি ভুল হয় আপনারা আজকের এই ভিডিওতে থেকে পুরো বুঝতে পারবেন যে ডিবিটি কি এবং আপনার ডিবিটি করার প্রয়োজন আছে কি না, বা ডিবিটি গিয়ে আপনাকে ব্যাংকে লাইন দিয়ে করতে হবে কি না, এবং ডিবিটি যদি না করেন আপনি টাকা পাবেন কি পাবেন না, অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা যুবশক্তি বলুন, সেই সব কিছু ডিসকাস করব। তো চলুন এর আগে আমরা ফার্স্ট জেনে নেব ডিবিটি কি, এবং তারপর বলবো কিভাবে আপনাকে ডিবিটি চেক করতে হবে এবং আপনার যদি লিঙ্ক করা না থাকে কীভাবে লিঙ্ক করতে হবে। ব্যাংকে ডিবিটির ফুল ফর্ম বা পূর্ণরূপ সেটা হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ঠিক আছে, তো বাংলায় একে বলা হয় সরাসরি সুবিধা হস্তান্তর। এর মাধ্যমে সরকার যে টাকা বা ভাতা দেয় তা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, মাঝখানে কোনো দালাল বা অতিরিক্ত কোনো ঝামেলা থাকে না। অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনার যে আধার কার্ড থাকে সেই আধার কার্ড নাম্বার ওখানে ইনপুট করা হয় এবং তার সঙ্গে দেখা যায় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ওই টাকা পাঠিয়ে দেওয়া হয়। তো উদাহরণস্বরূপ দেখুন, গভর্নমেন্টের যে সমস্ত ভাতা পাওয়া যায় যেমন লক্ষ্মী ভাণ্ডার, কৃষক ভাতা, গ্যাস সাবসিডি, এবং এখন যে নতুন আসতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এছাড়া যুবশক্তি যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু এই ডিবিটির মাধ্যমেই পাবেন। অর্থাৎ ডিবিটি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা আছে তার মাধ্যমে পাবেন। তো দেখুন, এছাড়া ছাত্রছাত্রীদের স্কলারশিপ এইসব টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসে। ডিবিটির সুবিধাটা হলো দুটো টাকা পাওয়া যায় এবং এখানে কারো হস্তান্তর দেওয়া হয় না, ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। সুতরাং এখানে দুর্নীতি কম থাকে এবং নিরাপদ এবং একটা স্বচ্ছ ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা। এটার জন্য আপনি যদি চান আমি ডিবিটি কীভাবে স্ট্যাটাস চেক করার উপর আমি বলতে পারি, এবং সেই জন্য আপনাদের এখন একটি ওয়েবসাইটে নিয়ে যাব, যেই ওয়েবসাইট থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে। আমি ফার্স্টেই বলেছি যে যেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি ফার্স্ট করেছেন, আপনার একের অধিক যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই ডিফল্টভাবে ব্যাংক থেকে ডিবিটি লিঙ্ক করে দেওয়া হয়। এবং আপনার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে, একটাই ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে। একের অধিক থাকলে প্রথম আপনি যেটা করেছেন সেটাতেই কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকবে। এবং আপনি যদি কখনো চেঞ্জ করতে চান, আপনার মনে হয় যে আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে একটি এবং সেন্ট্রাল ব্যাঙ্কে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনার মনে হলো আমি স্টেট ব্যাঙ্কে ডিবিটি করতে চাই, তাহলে স্টেট ব্যাঙ্কে আপনার ওই কিন্তু আপনার যে ভাতা সেই ভাতার টাকা ঢুকবে এবং আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুবই সহজে একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি ডিবিটি সেন্ট্রাল থেকে আপনার স্টেট ব্যাঙ্কে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এর জন্য আপনাকে ব্যাঙ্কে গিয়ে লাইন দিয়ে দাঁড়ানোর দরকার নেই এবং ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে আর একটা কথা বলে দেওয়া প্রয়োজন, যেটা হচ্ছে যে সমস্ত মহিলারা বলুন বা যে সমস্ত স্টুডেন্ট বলুন, যারা যুবশক্তির জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ভাতা পেয়েছেন অলরেডি, তো তাদের কিছুই করতে হবে না, তারা কিন্তু ওই অ্যাকাউন্টেই ডাইরেক্ট পাবে। এবং নতুন করে অ্যাপ্লাই করার জন্য এখনও কিন্তু কোনো অ্যাপ্লিকেশান বেরোয়নি, যারা পাচ্ছে অলরেডি তারা কিন্তু ওই অ্যাকাউন্টেই পাবে। এবং যারা নতুন করে অ্যাপ্লাই করতে চায় এরকম অফিসিয়াল নোটিফিকেশান এলে অবশ্যই আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। কেন ফার্স্ট আপনার গুগল সার্চ বা গুগল ক্রোমের সার্চ বক্সে আসতে হবে, এখানে আপনাকে টাইপ করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার। তো অন্নপূর্ণা ভাণ্ডার টাইপ করার পরেই এখানে দেখতে পাবেন governmentskim.in বলে যে সাইটটি রয়েছে www.governmentskim.in। তো এই সাইটটিতে ক্লিক করতে হবে। তো এই সাইটটিতে ক্লিক করলেই এখানে দেখা যাবে এটা গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইট। আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ বা কোনো অন্য কারো কোনো লিঙ্ক শেয়ার করে যাবেন না, এটা হচ্ছে মেন ওয়েবসাইট। তো এখানে দেখুন সব কিছু হাইলাইট দেয়া আছে। এখানে যখন অ্যাপ্লিকেবল হবে, যখন অ্যাপ্লাই করা যাবে তখন কিন্তু এখানে লিঙ্ক থাকবে। এখানে এইসব কিছুই দেয়া নেই এবং এখানে এটা পর্যন্ত বলা হয়েছে যে সেকেন্ড যে কারো অন্য কোনো লিঙ্ক থেকে গিয়ে বা অন্য কোনো কোথাও থেকে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে বারণ করছে। কারণ রোল আউট যখন হবে তখন হচ্ছে এই ওয়েবসাইটে জানানো হবে এবং সেইখান থেকে
ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা লেখা আছে দেখুন, অ্যাপ্লিকেশন সার্চ ফর ডব্লিউবিএতো স্কিম অনলাইন অর অন্নপূর্ণা ভান্ডার অনলাইন রেজিস্ট্রেশন শুড অ্যাভয়েড আনঅফিসিয়াল ওয়েবসাইট, দেখলেন আনঅফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড ফেক রেজিস্ট্রেশন পোর্টাল, হ্যাঁ এগুলোতে যেতে বারণ করছে, অ্যান্ড অন সোশ্যাল মিডিয়া আনটিল দ্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইজ রিলিজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট থেকে যতক্ষণ না কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয় ততক্ষণ এখানে অ্যাপ্লিকেবল হবে না ফর্ম, ঠিক আছে। তো এটা হচ্ছে এই সাইট থেকে আপনারা দেখতে পাবেন। এবং আপনাকে যে ডিবিটি বলেছিলাম, ডিবিটি যদি আপনার লিঙ্ক করা থাকে বা ডিবিটি আপনি চেক করতে চাইছেন কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে বা এক ব্যাংক থেকে কোন ব্যাংকে চেঞ্জ করতে চাইছেন, তাহলে আপনাদের ওই সেম করতে হবে, গুগলে বা আপনাকে গুগল ক্রমে আসতে হবে, এখানে টাইপ করতে হবে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেস। দেখুন এখানে কিন্তু 40500 এরর দেখাচ্ছে। এখানে আপনি রাইট ক্লিক করবেন, করার পর এখানে দেখুন লেফট সাইডে 3 ড্যাশ আছে, 3 ড্যাশের উপর ক্লিক করে এখানে দেখুন আপনার কাজ যেটা সেটা হচ্ছে কাস্টমার, তো কাস্টমার এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ভারত আধার সিডিং এনাবেল, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর দেখুন এখন এই সাইটটিতে প্রচুর চাপ আছে, তো সেই জন্য বিভিন্ন রকমের এরর হচ্ছে না, হ্যাঁ কোনো কিছু কাজ হচ্ছে না। সেই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, যদি ওয়েট করে যান তাহলে অনলাইনই হয়ে যাবে। এর জন্য আপনাদের শুধু লাগবে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা, এবং অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এবং আপনারা যদি চান তাহলে কিন্তু ব্যাঙ্কে গিয়েও একটা ফর্ম ফিল আপ করতে পারেন, কিন্তু এটা অনলাইনেই হয়ে যায়, কিন্তু এখন সার্ভার ডিস্টার্বের জন্য এটা দেখাচ্ছে না। তো এইরকমই আপনার ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রকল্প এবং বিভিন্ন রকমের সরকারি যা প্রকল্প আছে, বিভিন্ন রকমের সরকারি ইম্পর্টেন্ট তথ্য পাবেন এই চ্যানেলে। তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।